ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জান মাল অর্থ সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, শুধু গরু ছাগল জবাই করা না। আমরা 7 জন একটা গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানি, পিছন থেকে 3 জন ঠেলি, এমন একটা গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। দুর্বল গরু ভাই, হাড় হাড্ডি সব দেখা যায়, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে চাচা এই গরু জবাই করলে হবে না। কয় না হুজুর, জবাই করেন, ভিতরে গোস্ত সেট করা আছে। এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে। কথা বলে ঠিক না? শোনেন, কুরবানির ওয়াজ আমি করবো না, এটা আপনাদের মসজিদের হুজুর কবে। আমি শুধু আপনাদেরকে 3টা জিনিস বলে যাই। 1 নাম্বার, যারা কুরবানি দিবেন নিয়তটা সহি হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অনেক মা বাবা বলে হ্যাঁ কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেবো, আপনার কুরবানি হবে না। জামাই বাড়িতে গোস্ত পাঠানো আশায় এইরকম ধান্দায় কুরবানি দিলে হবে না। আরে ভাই, কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য, জবাই করে তো ছেলে মেয়েরই খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন। আগে খাওয়ার নিয়তটা। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, আল্লাহর জন্য কুরবানি। 2 নাম্বার হলো ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের হালাল অর্থ দিয়ে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো রবের জন্য, এরপরে কুরবানি করো রবের জন্য। তাহলে আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। সকাল 9টায় বিরাজ করে দড়ি ধরে বসে আছেন, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই। ওরে দিলে ভাই আছে না, খালি গোস্ত খাওয়া হবি ভাই, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আপনার শোনেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি দেন, 20,000 টাকার একটা ছাগলও যদি দেন, আপনার ওই নিয়ত সহি, টাকাটা হালাল, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। কথা কয় না? অন্তরে যেইটা আছে আল্লাহ সেইটাকে কবুল করবেন। তাহলে লোক দেখানো কুরবানি করব না। অনেকে বলে গ্রামে সেরা দিলাম, গল্প ফাটাই, দরকার নাই ভাই। দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়ার তৌফিক দিন। কত দাম হয়েছে, ঠকছেন না জিতছেন, এগুলো কখনো কল্পনাও করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আরো কথা বলার ছিল, ওই দিকে আর যাবো না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, যারা আপনাকে লেসকারারিং বংশ বলে, আপনি মন খারাপ করবেন না গো নবী। এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। ওই আবুল হাবুদ বা সাইবাব, ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না গো নবী। আপনার ছেলেগুলোকে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো। বর্তমানে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলের কার্টুন প্রদর্শন করে, নাকটা ব্যাকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায়, বল ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। মোহাম্মদ মানে প্রশংসিত। ওরা যে নবীর কার্টুন বানায়, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা কি বলবেন লোকটা পাগল? কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে, মডেল মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। যুবকরে, মেসি, নেইমার, শাকিব খান, শাহরুখ খান তোমার আমার আদর্শ না, তোমার আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন আপনার আমার মডেল। এই কথা বলেন না কেন? তুমি ম্যারাডোনার নাম নিয়ে 10 নাম্বার জার্সি পরো, মেসির নামে 10 নাম্বার জার্সি পরো, আর্জেন্টিনাকে ভালোবেসে পতাকা লাগাও। এ যুবক, নবী মুহাম্মদকে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলা না? কেন লম্বা জুব্বাটা পরলা না? কেন কোরআন পড়লা না? কেন হাদিস পড়লা না? কেন জীবনটা নবী এবং সাহাবীদের মতো সাজাইলা না? কবে বুঝবা? কবে বুঝবা? মেসি খ্রিস্টান, ওরে অনুসরণ করলে ও জাহান্নামে, তুমিও জাহান্নামে। আলেমদের কথা ভালো লাগে না? ভালো লাগবে সেই দিন কবরে দুই পাশের মাটি চাপ দেবে যেই দিন, ওই দিন টের পাবে, ইস যদি হুজুরদের কথা শুনে মসজিদে যাইতাম, কোরআন পড়তাম, আমলের জিন্দেগি করতাম, ইস তাহলে আজকে কবরে এই শাস্তি হইতো না, এই আযাব হইতো না। আপনি কেমনে পারেন এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বুঝান, কেমনে পরিবর্তন হবেন ভাজান? কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন তো? নবীকে গালি দিচ্ছ কারা জানেন? শোনেন শোনেন, 2 মিনিটে বলে দিই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাই দোয়ার দিকে যাব, আমার স্যার আছে, স্যার পরীক্ষা দিয়ে আসছেন? মাশাআল্লাহ, আমি আপনাকে কখন থেকে খুঁজতেছি স্যার, প্রোগ্রামে আসে আপনাকে না দেখে। আমার স্যার অনেক ব্যস্ত মানুষ, আপনারা জানেন। উনি রাজশাহীতে গেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য, স্যার এসেছেন আলহামদুলিল্লাহ। স্যার দোয়া করব, তার আগে তো জি জি আরে কথা বাকি আছে তো, শেষ করে দিচ্ছি। দেন বলবো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীকে গালি দিত ওয়ালিদ বিন মুগিরা, ওয়াকাত্ত ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। আল্লাহ তাআলা সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। এই দিক শোনেন শোনেন শোনেন, 2 মিনিটে কথাটা বলে যায়, শোনেন না শোনেন। এইবার ওয়ালিদ বিন মুগিরা নবীকে ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা, করবি না কোনো তালবাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা আছে, টাকা আছে, কিন্তু তোর মায়ের মন বসে না।